কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আদিবাসী উন্নয়নের জন্য জনভাগিদারি অভিযান কর্মসূচি শুরু হলো হেমতাবাদে। সোমবার হেমতাবাদ ব্লকের দেহুচি হাই স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 25শে মে পর্যন্ত। এদিন ক্যাম্প পরিদর্শনে যান হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত। মূলত হেমতাবাদে আদিবাসী বাসিন্দাদের কি সমস্যা রয়েছে তা নথিভুক্ত করতে এই সরকারি আধিকারিকরা ক্যাম্পে তাদের সমস্যার সমাধান করবেন। হেমতাবাদে দুটি ক্যাম্পের মধ্য দিয়ে 5টি অঞ্চল কভার করা হবে। 1, 2 ও 3 নম্বর অঞ্চলের জন্য আসমানহাট প্রাইমারি স্কুলে ক্যাম্প করা হয়েছে এবং 4 এবং 5 নম্বর অঞ্চলের জন্য দেহুচি হাই স্কুলে ক্যাম্প করা হয়েছে, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য পরিষেবার জন্য বিভিন্ন স্টল থাকবে। সমস্ত আদিবাসী ভাই বোনেদের ক্যাম্পে এসে সুযোগ সুবিধা ব্যবহার করার অনুরোধ জানান হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রশাসনের উদ্যোগে একটা ক্যাম্প শুরু হয়েছে, এটা কাদের নিয়ে করা হচ্ছে, কি উদ্দেশ্য রয়েছে? আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আমাদের গোটা ভারতবর্ষে 31টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একটা আদিবাসী জনসমাজকে নিয়ে একটা উৎসব হচ্ছে, যেটা জনজাতীয় গরিমা উৎসব 2026। এবং এখানে এটারই একটা অন্তর্গত একটা অংশ হচ্ছে যে জনভাগিদারি ক্যাম্প সবসে দূর সবসে পেহলে, অর্থাৎ আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা আছেন, যারা অনেক দূরে অনেক পায়, তাদেরকে কাছে টেনে নিয়ে তাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। তো এর জন্য আমাদের যেখানে যেখানে হেমতাবাদ ব্লকে যেখানে যেখানে এসটি পপুলেশনটা বেশি আছে, তার জন্য সেটাকে আমরা সেই সব কেন্দ্রীভূত এলাকাতে আমরা ক্যাম্প করছি। দুটো জায়গায় মেনলি আমাদের করা হচ্ছে। একটা দেহুচি হাই স্কুলে হচ্ছে, যেখানে আমাদের হেমতাবাদ এবং বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এবং নওদার কিছু অংশের যারা আদিবাসী জনগণ, তাদেরকে এখানে আনার জন্য এই ক্যাম্পটা হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের আসমানহাট প্রাইমারি স্কুলে, সেটা চৈনগর গ্রাম পঞ্চায়েতে। সেখানে চৈনগর এবং বিষ্ণুপুরের যেসব আদিবাসী ভাই বোনেরা আছেন, তাদেরকে সেখানে আনানো হবে। এবং এখানে আমাদের যে ক্যাম্প চলছে, অনেক ধরনের ডিপার্টমেন্ট একসাথে ক্যাম্প করছে। তার মধ্যে বলতে গেলে যেমন হেলথ ডিপার্টমেন্ট, দেখা যায় যে আদিবাসী সমাজের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়া এবং টিবি, এই দুটো রোগ একটু বেশি দেখা যায়। তার জন্য সেখানে তাদের ব্লাড টেস্ট করার সুযোগ আছে। তারা সেই কিট দিয়ে যেসব আদিবাসী ভাই বোনেরা আসছেন, তাদের সেই টেস্টগুলো করা হচ্ছে। তার বাইরেও যদি অন্য ধরনের চোখের টেস্ট করা এবং অন্য ধরনের প্রেশার টেস্ট করা বা অন্য ধরনের যেসব অসুখ আছে, সেগুলো সেখানে চেক করা হচ্ছে। তার বাইরেও আমাদের আরও বিভিন্ন দপ্তর, যেমন ICDS দপ্তরের ক্যাম্প আছে, ARD ডিপার্টমেন্টের ক্যাম্প আছে। তার বাইরে BCW ডিপার্টমেন্টের তো আছেই, তাদেরই হচ্ছে অনুষ্ঠানটা এটা। তো এখানে আমরা BCW দপ্তরের পক্ষ থেকে যাদের কার্ড SC/ST কার্ড নেই বা কোনো সমস্যা আছে, সেগুলো আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি। ICDS এর পক্ষ থেকে আমরা সেখানে যারা প্রেগন্যান্ট মাদার আছেন, অপুষ্ট মাদার, তাদেরকে আমরা সেখানে ডেকেছি এবং কিছু অপুষ্ট রেড চিলড্রেন যেগুলো থাকে, তাদেরকে ডেকে আমরা ব্লকের পক্ষ থেকে আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে কিছু পুষ্টিকর খাবার আমরা সেখানে ক্যাম্প থেকে দিচ্ছি। এইভাবে আমরা বিভিন্ন, ধরুন কোনো ফরেস্ট ল্যান্ডের পাট্টার যদি সমস্যা থাকে, সেখানে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের একটা স্টল থাকছে, তারা সেগুলো সমাধান করার চেষ্টা করছে। এইভাবে আমরা আমাদের ব্লকের দুটো জায়গায় ক্যাম্পটা করছি। এটা 18 তারিখ থেকে শুরু হয়েছে, 25 তারিখ অবধি চলবে। এবং আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত আদিবাসী ভাই বোনেদের অনুরোধ করব, সেই ক্যাম্পে যেন তারা আসেন এবং এই ক্যাম্পের যে সুযোগ সুবিধা, তারা যেন সেটা ব্যবহার করেন, সেটা।